গ্রুপ ডি হোক বা শিক্ষক, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে অভিযোগ রয়েছে ভুরি ভুরি। কোথাও স্বজন পোষণ তো কোথাও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েও আদালতের নির্দেশে অনেক শিক্ষকের চাকরিও গিয়েছে। এই আবহেই সরকারি চাকরিতে স্বজন পোষণের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। চাকরির জন্য বেকার যুবক যুবতীরা যখন হাহাকার করছেন, তখন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু নিজের কোটা চাকরি নিকট আত্মীয়দের মধ্যে বিলিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, অ্যাটেন্ডেন্ট কোটাতে নিজের ছেলে সহ একাধিক আত্মীয়কে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। এই কোটায় একজন মন্ত্রী বছরে 3 জনকে নিয়োগ করতে পারেন বলেই জানা যাচ্ছে, এবং এই 3 জনকে মন্ত্রী নিজের পছন্দ অনুসারে নিতে পারেন। এর জন্য কোনো পরীক্ষাতেও বসতে হয় না। পরে অ্যাটেন্ডেন্টদের সরকারি চাকরি স্থায়ীও হয়। যদিও বিরোধীদের তোলা এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি মন্ত্রীর পরিবারের লোকেদের। নিজের মন্ত্রীর কোটায় একের পর এক চাকরি দিয়েছেন নিজের ছেলে সমেত নিকট আত্মীয়দের। সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, মন্ত্রী অ্যাটেন্ডেন্ট কোটায় নিজের ছেলে সহ নিকট আত্মীয়দের চাকরি দিয়েছেন। তবে শুধু সন্ধ্যারানী টুডুই নয়, আরও তৃণমূলের আরও অনেক মন্ত্রী একেবারে নিজের লোকেদের এভাবে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন বলে দাবি বিরোধীদের। অ্যাটেন্ডেন্ট পদে একজন মন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী বছরে 3 জনকে নিযুক্ত করতে পারেন। নিজের পছন্দ মতো লোককে নেওয়ার ক্ষমতা রয়েছে মন্ত্রীর। এর জন্য কোনো পরীক্ষা দিতে হয় না। পরে এই অ্যাটেন্ডেন্টরা সরকারি চাকরিতে সরাসরি ঢুকে যান। পদোন্নতি পেয়ে অনেক ওপরেও উঠে যান তারা। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস জেলার সভাপতি নেপাল মাহাতো বলেছেন, যা কিছু হয়েছে এতে নতুন কিছুই নয়। মন্ত্রীর দলের কারোর কথা ভাবেন না, সেটাই লক্ষণীয়। অন্যদিকে জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা বলেছেন, সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পুরুলিয়া জেলার পদযাত্রা করছি আমরা। একে একে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে শাসক দলের দুর্নীতির বিষয়গুলো। এই সরকারকে সব থেকে বড় দুর্নীতিগুলির মধ্যে অন্যতম হলো চাকরির দুর্নীতি। সন্ধ্যারানী টুডু একের পর এক চাকরি দিয়েছেন। সব ঠিক করে দিয়েছেন তার স্বামী গুরুপদ টুডু। এ ব্যাপারে বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, যে কোনো মন্ত্রী, নেতা, এমএলএ, এমপি সবার আত্মীয় স্বজন, পাশের লোক আজকে এই সুবিধে পাচ্ছে, টাকাও তুলছে। কেষ্টমণ্ডলের মেয়ের গাড়ি চালকের 2 কোটি টাকার সম্পত্তি রয়েছে, গাছ লাগিয়েও টাকা চুরি করেছে। সবে শুরু হয়েছে, আস্তে আস্তে এরকম তথ্য সামনে আসবে। আপনি যে কোনো মন্ত্রী, নেতা, এমএলএ, এমপির খোঁজ করুন, সবার আত্মীয় স্বজন, পাশের লোক, তারা আজকে এই সুবিধা নিয়েছে, চাকরি বাকরি নিয়েছে, টাকা তুলেছে। আজ কেষ্টমণ্ডলের মেয়ের ড্রাইভারের 2 কোটি টাকার জমি জায়গা, কি গাছ লাগিয়েছে, টাকা ছড়িয়ে গেছে চারদিকে। সবে শুরু হয়েছে, আস্তে আস্তে ভেতরে যাবে, এরকম বহু তথ্য আসবে। যদিও তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলেই বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথিয়া তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ করে তিনি জানাবেন। এ বিষয়ে সন্ধ্যারানী টুডুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি যোগাযোগ করেননি। মন্ত্রীর স্বামী গুরুপদ টুডু এ ব্যাপারে বলেছেন, সব নিয়ম মেনেই হয়েছে, কোনো বেনিয়ম হয়নি।